আজকে আমরা পড়বো সমভূমি। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে কি কি বৈশিষ্ট্য হলে একটা ভূমিরূপকে সমভূমি বলা যায়। তাহলে আমরা জানি 300 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট তাকে মালভূমি বলে। তাহলে সমভূমি বলতে বোঝাবে 300 মিটারের মধ্যে উচ্চতা। তাহলে আমরা প্রথমে কি লিখব যে ভূমিরূপের উচ্চতা 300 মিটারের অধিক নয়। 2 নম্বরে কি দিতে পারি, সমভূমি মানে কি, সেটা মোটামুটি সমতল হবে, তার মধ্যে উঁচু নিচু ভাব, ভূমির ঢাল খুব বেশি এমনটা হবে না। অর্থাৎ বন্ধু প্রকৃতির ভূমিরূপ, যেটা মালভূমিতে আমরা দেখতে পাই, উঁচু নিচু এবড়ো খেবড়ো এরকম ধরনের ভূমিরূপ হবে না। তাহলে ভূমিরূপটি প্রায় সমতল হবে। তাহলে প্রথম পয়েন্টটা পেলাম কি, ভূমিরূপের উচ্চতা 300 মিটারের অধিক নয়, 300 মিটারের বেশি হবে না। দ্বিতীয়টা পাচ্ছি কি, ভূমিরূপটি প্রায় সমতল হবে। ঠিক আছে, খুব সামান্য একদিক থেকে একদিকে ঢালু হতে পারে, কিন্তু উঁচু নিচু বা পাথুরে এই প্রকৃতি হবে। ভূমিরূপটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হবে, অনেক বড় এরিয়া জুড়ে এই সমভূমিটা গঠিত হবে। ঠিক আছে, মানে সামান্য জায়গায় সমান জায়গা, তারপরে আবার পর্বত বা মালভূমি রয়েছে এমনটা না, সেটা সমতল হবে, তা অনেকটা দূর পর্যন্ত লম্বাভাবে বিস্তৃত হয়ে এগিয়ে যাবে। সমভূমি বেশিরভাগ পলি দ্বারা গঠিত হবে। এই ভূমিরূপের উপরটা বেশিরভাগ কি হবে, পলি দ্বারা গঠিত হবে। তাহলে মোটামুটি আমরা 4টে পয়েন্ট দেখলাম যে ভূমিরূপের উচ্চতা 300 মিটারের বেশি হবে না, ভূমিরূপটি প্রায় সমতল প্রকৃতির হবে, অর্থাৎ এবড়ো খেবড়ো উঁচু নিচু হবে না, এটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনেকটা এরিয়া জুড়ে থাকবে, এবং সমভূমিটি বেশিরভাগ পলি দ্বারা গঠিত হবে। সমভূমির অনেকগুলো প্রকার রয়েছে, তার মধ্যে আমরা ইম্পর্টেন্ট থেকে মাত্র 2টো পড়ব। ঠিক আছে, একটা হলো পলিগঠিত সমভূমি। পলিগঠিত সমভূমি হচ্ছে যে সমভূমি নদীবাহিত নুড়ি, কাঁকড়, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে তৈরি হয়। এর আবার অনেকগুলো প্রকার ভেদ রয়েছে। তাহলে পলিগঠিত সমভূমির অনেকগুলো ভাগ আমরা দেখতে পাবো। যেমন ধরো প্লাবনভূমি, এটা পলি দ্বারা গঠিত। প্লাবনভূমি বলতে ধরো নদী প্রচুর পরিমাণে নুড়ি, কাঁকড়, বালি প্রভৃতি দীর্ঘদিন উচ্চ প্রবাহে বা মধ্য প্রবাহে বহন করে নিয়ে এসেছে, এবং সে কি করছে, একটা টাইমে যখন জলের স্তর অনেক বেড়ে যাচ্ছে, যেমন বর্ষাকালে নুড়ি, কাঁকড়, বালি প্রচুর পরিমাণে নিয়ে এসেছে, এবং সেই সাথে সেই সময় কি হলো, হঠাৎ করে জলের পরিমাণ, বর্ষার জল পেল, নদী প্রচুর পরিমাণে জলরাশি বৃদ্ধি পেল, তখন সে কি করবে, তার পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়বে, অর্থাৎ বন্যা হবে। এবার বন্যা হলে কি হবে, দুকুল মানে নদী এই যাচ্ছিল, তার দুই দিকে কি হয়েছে, গিয়ে সঞ্চিত হয়েছে। এবার যেখানে ডোবা ছিল, উঁচু নিচু জায়গা ছিল, সেগুলো কি হবে, ভরাট হয়ে যাবে, ভরাট হয়ে গিয়ে একই সমতল হয়ে যাবে প্রায় পলি জমে, এইদিকেও এদিকেও দুই দিকে। তাহলে একটি নদীর পার্শ্ববর্তী স্থানে বন্যা হওয়ার ফলে সেখানে পলি, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে উঁচু নিচু জায়গাগুলো ভরাট হয়ে গিয়ে একটা বিস্তীর্ণ সমতল ভূমি তৈরি করবে। একে কি বলা হবে, প্লাবন ভূমি বলা হবে। প্লাবন বলতে বন্যা হওয়াকে।
ঠিক আছে, সেখানে পলি সঞ্চয় হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে পাদদেশী। পাদদেশীয় পলিগঠিত সমভূমি হলো নদী যখন উচ্চ প্রবাহে সবে হচ্ছে পাহাড়ের নিচে নেমেছে, পাহাড়ের নিচে বেশ কিছু সে পলি সঞ্চয় করে, সবে নিচে নেমেছে তার পাশে পলি সঞ্চয় করে। এটাকে পাদদেশীয় বলা হয় কেন? কারণ পর্বতের নিচে হয়, পর্বত ধরো দাঁড়িয়ে আছে তার নিচে পড়ছে, এই জন্য একে বলা হয় পাদদেশী। আচ্ছা, আরেকটা ফেমাস সেটা হলো বদ্বীপ। এই ধরো নদী প্রবাহিত হয়ে আসলো, এই জায়গাটা বড় একটা সমুদ্রে গিয়ে মিশেছে, নদী যা কিছু বহন করে নিয়ে আসে একেবারে শেষ মুহূর্তে তার ফেলার জায়গা কোনটা? এই মোহনার কাছে। অর্থাৎ নদী যেখানে সমুদ্রে গিয়ে মিশেছে সেই মোহনার কাছে কি করে, সে তার শেষ পলি সঞ্চয় করে। তাহলে এখানে সে কি করবে, এরকম ব আকৃতির বিভিন্ন সঞ্চয় কার্য করে থাকবে, যেটাকে আমরা কি বলি, বদ্বীপ বলি। তাহলে এটাও কি হচ্ছে, নদীর দ্বারা পলি সঞ্চয়ের ফলে গঠিত হচ্ছে, অর্থাৎ এটা পলিগঠিত সমভূমির মধ্যে একটা অংশ। আর একটা ইম্পর্টেন্ট সমভূমি হলো লোয়েস্ট সমভূমি, যেটা পরবর্তীকালে তোমরা বিভিন্ন সময় পড়ে থাকবে। লোয়েস্ট সমভূমি ছোট বালি এবং পলির কণাকে কি বলা হয়? লোয়েস্ট বলা হয়। এই লোয়েস্ট সমভূমিটা সেখানে দেখা যাবে যেখানে কি আছে, মরুভূমি আছে। ঠিক আছে, মরুভূমি থেকে দীর্ঘদিন ধরে যদি বালি একই দিকে প্রবাহিত হচ্ছে, ধরে নাও এখানে বাতাসটা দীর্ঘদিন ধরে এই দিকে প্রবাহিত হয়, ঠিক আছে, এই দিকের বাতাসটা ধীরে ধীরে এই একই দিকে প্রবাহিত হয়। এই একই দিকে প্রবাহের ফলে কি তৈরি হবে, বালিগুলো উঠতে উঠতে তোমার একই দিকে প্রবাহিত হচ্ছে, মানে একই দিকে যাবে। এর একটা বেস্ট উদাহরণ হলো চীনের হুয়াংহো নদী আছে, তার আগে এরকম ধরনের একটা সমভূমি দেখতে পাওয়া যায়। আর অনেক দূরে আছে গোবি মরুভূমি। এখানকার বায়ু প্রবাহটা এই দিক থেকে এই দিকে হয়, এই দিক থেকে এই দিকে। তো দীর্ঘদিন ধরে একই দিকে বায়ু প্রবাহ হচ্ছে, এই একই দিকে বায়ু প্রবাহ হওয়ার ফলে প্রচুর পরিমাণে পলি বালি ছোট ছোট কণা বায়ুর সাথে উড়ে উড়ে কোথায় গিয়ে পড়ে, এই হুয়াংহো নদীর পাশে গিয়ে জমা হতে শুরু করে। এবং এখানে নিচু জায়গা ছিল, প্রবাহিত হতে হতে ওখানে পড়তে 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 সেই বিস্তীর্ণ অঞ্চলটা একটা সমভূমির রূপ নিয়েছে, তাই একে বলা হয় লোয়েস্ট সমভূমি। এটা হুয়াংহো নদী, তার এই পাশে গিয়ে বালি কণাগুলো ধীরে ধীরে সঞ্চিত হয়ে একটা সমভূমির সৃষ্টি করে। এটা তোমাদের ক্লাস 10-ও আছে, বুঝলেন? তাহলে লোয়েস্ট কথার অর্থ হলো স্থানচ্যুত পলি বা বালি। দীর্ঘদিন ধরে কোনো মরুভূমি অঞ্চল থেকে যদি পলি এবং বালিকণা একই দিকে প্রবাহিত হয়ে কোনো নির্দিষ্ট স্থানে গিয়ে পড়তে পড়তে ধীরে ধীরে সেই নিচু স্থানের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এক সমভূমির আকার নেয়, তখন তাকে বলা হবে লোয়েস্ট সমভূমি। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো চীনের হুয়াংহো নদীর তীরবর্তী উপকূল অঞ্চলে গভীর মরুভূমি থেকে দীর্ঘদিন ধরে বালি গিয়ে সঞ্চিত হয়ে এই ধরনের সমভূমি সৃষ্টি করেছে।